ফেসবুকে কাজ করতে এসেছি। আমি ফেসবুকে কাজ করতে এসেছি। এখন আরেকজনকে আমরা ভালো পরামর্শ দেই না, একে অপরকে ভালো কোনো পরামর্শ দেই না। আমরা করি কি, ফেসবুকের কিছু সেটিংয়ের সম্পর্কে না জানলেও আমরা নিজের মনের থেকে মন গড়া বলে একটা কথা কয়ে থাকি। আসলে কিন্তু আমরা সেটিংয়ের সম্পর্কে আমাদের জানতে হবে, যাই না এরপরে ফেসবুকে ভিডিও বানাতে হবে, ফেসবুকের ভিডিও বানাতে হবে। সেটিংয়ের সম্পর্কে যাই না ভিডিও বানাতে হবে। কিছু কিছু অডিয়েন্স আছে ফেসবুকের সম্বন্ধে কিছু জানে না, বুঝে না, তারা যে ভিডিও বানায় এবং লাস্ট পর্যন্ত আপনি কথাটা শুনেন, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। যারা ফেসবুকের সেটিংয়ের সম্পর্কে বুঝে না, জানে না, শুনে না, এরা করে কি, এরা আন্তাজে মুখস্থ কবিতা বলে ফেসবুকের নামে, ফেসবুকের সেটিংয়ের নামে কবিতা বলে। হ্যাঁ, তা আসলে তারা কিন্তু এই সেটিংয়ের সম্পর্কে জানে না। তাহলে তারা কিভাবে দর্শকদেরকে বুঝাবে, কিভাবে দর্শকদেরকে বুঝিয়ে একটা ভিডিও বানাবে, আসলে কিন্তু তারা সেই সঠিক পরামর্শটা দিতে পারে না, কিন্তু আন্তাজে বলে। তা আসলে আপনারা যারা যারা সেটিংয়ের সম্পর্কে জানবেন, বুঝবেন, ফেসবুকের গাইডলাইনগুলো মাইনা কাজ করবেন, তাহলে আপনারা পরামর্শ দিবেন। যারা ফেসবুকের সম্পর্কে জানেন, সেটিংয়ের সম্পর্কে জানেন, তারা ফেসবুকের সেটিংয়ের সম্পর্কে কথা বলবেন এবং দর্শকদেরকে বুঝাইতে পারবেন। আপনি আন্তাজে বিদ্যা মুখস্থ করলে হবে না, আপনি ফেসবুকের বিদ্যা মুখস্থ করলে হবে না যে আমার ভিডিওটা কমেন্ট করেন এবং রানিং ভিডিও চলতে আছে 5টা রিপ্লাই কমেন্ট করেন এবং এঙ্গেজমেন্ট বাড়বে, এগুলো কইলে হবে না ভাই। আমি এখানে কাজ করতে এসেছি। আপনি ফেসবুকের সেটিংয়ের সম্পর্কে যেটুকু জানেন অতটুকু কথা বলবেন, এর বেশি কথা বলার প্রয়োজন নাই। কেননা ভাই, আমাদের দেশে, বাংলাদেশে এখন বর্তমানে ফেসবুকে নতুন নতুন ডাক্তারের অভাব নাই। তারা ফেসবুকের সেটিংয়ের সম্পর্কে কিচ্ছু জানে না, তারাও এখন কিছু কথা বলে ফেসবুকের সেটিংয়ের সম্পর্কে। তা আসলে ভাই, আপনারা সেটিংয়ের সম্পর্কে ভালো কথা বলেন। আপনি ফেসবুকের সেটিংয়ের সম্বন্ধে যেটুকু জানেন অতটুকু কথা বলেন, বুঝছেন ভাই। মানুষকে মিথ্যা তথ্য দেন না, আপনার ভিডিওতে মিথ্যা তথ্য রাখেন না ভিউ পাওয়ার জন্য।